দেখো কুমড়োগুলোকে আমার মা এইভাবে স্লাইস স্লাইস করে কেটেছে ছোট ছোট করে। কুমড়ো এটা হলো চাল কুমড়ো, এটার হবে বড়া। এইভাবে ছোট ছোট করে কেটে এটা জলের মধ্যে রেখেছে। মানিয়েছে এবার চালের গুঁড়ো, একটা বাটির মধ্যে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছে। এর মধ্যে দিয়ে দিল সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিল। এবার এইভাবে এই যে জল দিয়ে গুলে নিচ্ছে, তো অল্প অল্প করে জল দিয়ে এভাবে গুলে নিচ্ছে মা। অল্প অল্প করে জল দিয়ে এভাবে গুলে নিচ্ছে মা, ব্যাটারটা তৈরি করে নিচ্ছে। আজকে চাল কুমড়োর চপ পুরো জমে যাবে। দেখো অনেকে ব্যাটারে কালো জিরের গুঁড়ো আর অন্যান্য মশলা দেয়, তবে আমার মা কিছুই দেয় না। আর আমরা এইভাবে সিম্পলটাই বেশি ভালো লাগে। তেল দিয়ে দিচ্ছে। আমরা সব ভাজাভুজি বা রান্না বেশিরভাগই আমরা সর্ষের তেলেই খাই। সর্ষের তেলেই চপ এই জাতীয় বড়া সব ভালো লাগে, সাদা তেলে আমাদের বিশেষ পোষায় না আর কি। এই একটা একটা করে চাল কুমড়ো ব্যাটারে ডুবিয়ে দিচ্ছে মা, এবার ছেড়ে দিবে কড়াইয়ে। এইভাবে একে একে চাল কুমড়োর পাতলা পাতলা স্লাইস স্লাইস বড়া চলে যাচ্ছে কড়াইয়ে। নিরামিষের দিনে না এই ধরনের বড়া বা এই ধরনের চপ ভীষণ ভালো লাগে, ডালের সাথে বা অন্য কিছুর সাথে। আমরা তো প্রায় খেয়ে থাকি, যদিও এতটা তেল খাওয়া উচিত না কারোই, তবুও এইসব ভাজাভুজি দিয়েই আমাদের বেশি খাওয়া হয়। নিরামিষের দিনে তো বটেই, এমনিতেও মাঝে মধ্যেই আমরা খাই এইরকম। এইভাবে সব চাল কুমড়ো স্লাইসগুলো চলে যাচ্ছে কড়াইয়ে। এবার এগুলোকে একটু এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে, তারপরেই গরম গরম পরিবেশন করতে হবে চাল কুমড়োর চপ। মা এভাবে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিল। দেখো ক্যামেরাতে দেখতে বেশ সুন্দর লাগে, তেলগুলো কি করে টকবক করে ফুটছে। এই দেখো এবার মা সব গোটা বড়াটা গুষ্টি শুদ্ধ উল্টে দিচ্ছে। বড়ার গুষ্টি শুদ্ধ উল্টে দিল মা একবারে। এই কায়দাটা আমি জানি না, যদিও হয়তো বড়াগুলো একে অপরের গায়ে লেগে আছে তাই জন্য সুবিধা হলো, কিন্তু আমার মা বেশিরভাগ জিনিস এইভাবে একসাথেই উল্টে দেয়, যেই কায়দাটা আমি এখনও শিখিনি। আসলে আমার মা এক্সপার্ট রাঁধুনি, অনেক দিন থেকেই রান্না করে, তাই জন্যই এতটা পারে। এবার একে একে মা তুলে নিচ্ছে। এই তো গরম গরম ভাজা হয়ে গেল চাল কুমড়োর চপ, নিরামিষের দিনে জাস্ট জমে যাবে। দেখো এখনও দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড গরম আছে, তাই আমি ধরতে পারছি না। একটু ঠান্ডা হলে বড়াটা নিয়ে আমি চলে এসেছি বাইরে, আর আমি এখন এখানে বসে বসে বড়াটা টেস্ট করবো, দেখি কেমন লাগে বড়াটা। দারুণ, একদম ক্রাঞ্চি, ভেতরটা জুসি। আমি সব থেকে ছোটো স্লাইসটা নিয়েছি, তো বেশ দারুণ লাগছে। তো তোমরা অবশ্যই এইভাবে কি বলবো, আর সবাই এইভাবেই খায়, তো মাঝে মধ্যে বানিয়ে খাবে। আমিও জাস্ট একটা দেখালাম, রিভিউ দেখা আমাকে, ঠিক আছে? খা। তো আমাদের বাড়ির এই যে সুন্দরী বিড়াল, বড়াটা বেশ গরম এখনো চপটা, তো খাচ্ছে, ও খেয়েও বলবে কী রে বেশি গরম লাগছে, খা খা, ঠান্ডা হয়ে গেছে। আরেকজন চলে এলো, এখন লাগবে এদের ঝগড়া। তুই পেলি না, তোকে পরে দেবো, পরে তোকে দেবো। ও খাচ্ছে, খাক, তোকে পরে দেবো। তো খেয়ে বল কেমন হলো, ভালো লেগেছে বড়াটা? বড়া তো না, চপ। ভালো লেগেছে? তোদের এক্সপ্রেশন দেখেই বোঝাচ্ছে ভালো লেগেছে। আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম। টাটা, সবাই ভালো থেকো। টাটা করে দেয়, ও খেতেই ব্যস্ত।